বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে এপ্রিল 2025 রোজ শুক্রবার। আমি এসেছি রোশন বিল্ডার্স লিমিটেডের শাহ আমানত আবাসিক এলাকা রায়ের বাজারে শাহ আমানত টাওয়ারের নির্মাণ কাজ দেখার জন্য। যা হোক, আপনারা ইতিপূর্বেই জানেন যে এই কাজ আমরা ঈদের আগে প্রথম ছাদের ঢালাই শেষ করছি। এখন দ্বিতীয় ছাদের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ছাদের শাটারিং করা হয়েছে, বিমের রড আসছে, বিম বাঁধাইয়ের কাজ চলছে। তো আমি আপনাদেরকে ভিতরের কাজের অগ্রগতি দেখানোর জন্য ভিতরে নিয়ে যাচ্ছি। প্রথম ছাদের ঢালাইয়ের পরে নিচের অবস্থা, নিচতলার অবস্থা, প্রচুর জায়গা, অনেক বড় ছাদ। এই ছাদের নিচে কাজের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এখন রডগুলো সোজা করে এখানে রাখতে পারছে, পাশাপাশি রড বাঁকা করার জন্য মিস্ত্রিরা যথেষ্ট জায়গা পেয়েছে এবং ওদের কাজ অনেক গোছানো কাজ শেষে যেগুলো ওয়েস্টেজ এগুলো ওরা সর্ট আউট করার পরে সেগুলোকে সাইড করতেছে আর কি। তো যা হোক, নিচে আপাতত অস্থায়ীভাবে লেবার মিস্ত্রিদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা আমরা নিচে ঢালাইয়ের কাজ শেষ করে নিচতলার একটা ঢালাই দিব আমরা আগামী মাসেই। ওই ঢালাই দেওয়ার পরে নিচে একটা রুম করে দেওয়া হবে, সেই রুমের মধ্যে ওরা থাকতে পারবে, তখন পরিবেশটা আরও সুন্দর হবে। তো আমি দ্বিতীয় তলায় যাচ্ছি। দ্বিতীয় তলা আপনারা আগেই জানেন যে এখানে সিঁড়ি এগুলো কাজ সব শেষ করা হয়েছে। দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছি আপনাদের। প্রশস্ত সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মানুষ ওঠা বা পরবর্তীতে মালামাল তোলার জন্য কোনো সমস্যা হবে না, কোনো আসবাবপত্র ওঠানোর জন্য। আসলে দ্বিতীয় তলায় এখন দেখানোর মতো তেমন কিছুই নাই, শুধু বাঁশ আর বাঁশ। শাটারিংয়ের জন্য বাঁশগুলো ব্যবহার করা হয়েছে, প্রচুর বাঁশ। বিগত ছাদের থেকেও আমরা এই ছাদে প্রায় 170 পিস বাঁশ বাড়তি ব্যবহার করছি। এতে আসলে নিরাপত্তা নিশ্চিত হয়, এই জন্যই করা। আপনার যদি কলামের ঢালাই দেখেন, একদম মনে হচ্ছে প্লাস্টার করা। এটার উপর যদিও প্লাস্টার হবে, কিন্তু অনেক এক্ষেত্রে মনে হচ্ছে প্লাস্টার করা আছে, প্লাস্টার না করলেও চলে, কিন্তু আমরা প্লাস্টার করবো এর উপরে ইনশাল্লাহ, তাতে কাজ আরও সুন্দর হবে। তো যা হোক, একটু আমরা উপরে আপনাদের নেওয়ার চেষ্টা করি। উপরে মিস্ত্রিরা কাজ করছে, উপরে যাই। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি এটা। তো এই সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠে আসবো ইনশাল্লাহ। আমরা এখন আছি দ্বিতীয় তলার ছাদ, অর্থাৎ এটাই হবে তৃতীয় তলার ফ্লোর। তো অলরেডি আপনার বিমের রড বাঁধা শুরু হয়ে গেছে, কোনো বিম অলরেডি বসানো হয়ে গেছে। এটা নামাই দিবে আর কি। যেই নিচে ব্লু কালারের বিমের খাঁচাটা দেখা যাচ্ছে, এর ভিতরেই বিমটা নামাই দিবে বাঁধা শেষ হয়ে গেলে। আপনারা দেখছেন যে থার্মেক্স রড ব্যবহার করা হয়েছে, যেটা ভূমিকম্প প্রতিরোধক বা ভূমিকম্প সহায়ক, যেটা ভূমিকম্প হলেও অন্যান্য রডের চাইতে এই রডের কার্যকারিতা বেশি থাকবে। এটাকে বলে থার্মেক্স প্রযুক্তির রড, সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি আর কি এটা। তো যা হোক, অনেক বড় ছাদ, ছাদের কাজ চলমান। এখানে রড বাইন্ডিং চলতেছে, কেউ আবার রড উঠাচ্ছে। মিস্ত্রিগুলো আসলে অনেক দক্ষ মিস্ত্রি। আমাদের কন্ট্রাক্টর বরাবরই আমাদেরকে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করতে সহযোগিতা করে থাকে। তো যাক, আমাদের আজকে শুক্রবার, সুপারভাইজার আছে, ইঞ্জিনিয়ার সাহেব, উনি আসবেন নামাজের পরে।
আমি এদিকে একটু কাজ ছিল, সে কাজের ফাঁকে সাইটটাও ভিজিট করে গেলাম। এই ছাদ হয়ে গেলে আর কি আমাদের দ্বিতীয় তলার ছাদ হয়ে গেল, তৃতীয় তলার ফ্লোর হয়ে যাবে। এরপরেই আমরা চলে যাব তৃতীয় তলার ছাদ, চতুর্থ তলার ফ্লোরের কাজে। তো দেখা যাক সামনে কোরবানির ঈদের আগ পর্যন্ত আমরা কতদূর কাজ করতে পারি। পরবর্তীতে অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন ইনশাল্লাহ। অনেক বড় ছাদ, আসলে এই প্রান্ত থেকেও প্রান্ত ধরলে বোঝা যায় ছাদের বিশালতা, কত বড় ছাদ এটা। আমরা আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে 5 থেকে 7 তারিখের মধ্যে এই ঢালাই আমরা দিতে পারবো। কাজ চলমান, কাজ শেষ করতে যা সময় লাগে আর কি, অর্থাৎ এই পর্যায় থেকে ঢালাই পর্যন্ত আসতে যা সময় লাগে, আমরা সার্বিকভাবে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি আমাদের এই তৃতীয় তলার ফ্লোর এবং দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের জন্য। যা হোক, পরবর্তী আপডেট আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে দিব ইনশাল্লাহ। ভিডিও লম্বা হয়ে গেলে আসলে পাঠানোটাও ডিফিকাল্ট হয়ে যাবে, তারপরে এটা অনেক লম্বা হয়েছে, দিতে পারবো কিনা দেখা যাক। দোয়া রাখবেন, ধন্যবাদ।